এইটা আমার 50তম বড়ুয়া ব্রাইড। প্রথম যে বড়ুয়া ব্রাইডটাকে সাজিয়েছিলাম সেটা তো পুরো বাংলাদেশ দেখেছে। আর আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার পেজে যাবেন, তাহলে প্রথমেই ভিডিওটা পেয়ে যাবেন। ভিডিও শুরুতে একটু বলি, আমার হাতে যে নেল এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এখন থেকে কিন্তু আপনারাও আমাদের পার্লারে নেল এক্সটেনশন করতে পারবেন। মাত্র 3500 থেকে শুরু করে 5000 টাকার ভিতরেই কিন্তু সুন্দর সুন্দর নেল এক্সটেনশন করতে পারবেন। আমার প্রথম বড়ুয়া ব্রাইডের সাথে আমার 50তম বড়ুয়া ব্রাইডের কিন্তু অনেকটুকু মিল আছে। আমি জানি না কেন আমার বড়ুয়া ব্রাইডদেরকে আলাদা একটা ভালো লাগে, আমার সাজাতে খুবই ভালো লাগে বড়ুয়া ব্রাইডদেরকে। এরকম আরেকটা বড়ুয়া ব্রাইডের ভিডিওতে আমি বলেছিলাম বৌদ্ধ ব্রাইড, এন্ড বৌদ্ধ ব্রাইড কেন বলছি এটা নিয়ে আবার অনেকে আমার পিছে লাগছিল। বড়ুয়া বলতে হবে, বৌদ্ধ ব্রাইড বলা যাবে না। বাট আমি আশেপাশে অনেকজনকেই দেখছি ওরা বৌদ্ধ এটা পরিচয় দিতে। আচ্ছা, গরুর মাংস খেয়ে কার কার ওজন বেড়ে গেছে বলেন? এই যে আমার অবস্থা দেখেন, আমি তো মনে হয় 2-3 কেজি বেড়ে গেছি। এবার একটা স্লিমিং টি খেয়ে কিন্তু 1 মাসে 7 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবে। এটা সম্পূর্ণ অর্গানিক একটা স্লিমিং টি, যেটা কিনা ইউনিক কালেকশন ফেসবুক পেজে এভেলেবেল পেয়ে যাবেন। 1 গ্লাস পরিমাণ গরম পানিতে 1 চামচ অর্গানিক স্লিমিং টি দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটেই খেয়ে নেবেন। চলেন এবার আমাদের বড়ুয়া ব্রাইডের ভিডিওতে ব্যাক করা যাক। আপুর যেদিন প্রোগ্রাম ছিল তার অনেক আগেই কিন্তু আপু বুকিং করে রেখেছিল আমাদের কাছে। এদিকে বুকিং করার সময় আপু বলছিল, আপু পার্লারে কি ফটোগ্রাফার আসতে পারবে? আমার না 2-1টা শুট নিতে হবে। সত্যি কথা বলতে আমার পার্লার যেহেতু ছোট, ওরকম স্পেসও নাই, আর সাথে অনেক ক্লায়েন্ট ছিল, সেদিন আরো একটা ব্রাইড ছিল আমার হ্যান্ডে। তো আমি তাড়াহুড়ো করে আপুকে স্পেস করে দেই। আর আপু আমাকে একটা হেয়ার স্টাইল দেখিয়েছিল, কিন্তু ওনার জুয়েলারি গুলা মানে হেয়ারের যে অর্নামেন্টস গুলো ছিল এগুলো অনেক হেভি ছিল, যার কারণে আপুর হেয়ার স্টাইলটা করা হয়নি। সো এই অর্নামেন্টস এর সাথে যেরকম হেয়ার স্টাইল যায় আমরা ওভাবে করে সেট আপ করে দিয়েছিলাম হেয়ারটা। ভিডিওর মাঝখানে একটু বলে দেই, আমাদের এখন 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস নেওয়া হচ্ছে, যেখানে A to Z পার্টি অ্যান্ড ব্রাইডাল মেকআপ শেখানো হয়ে থাকবে, সাথে ওয়াটারপ্রুফ বেস মেকআপটাও শিখতে পারবেন। অ্যান্ড ইয়েস, আপুর আউটফিটটা একটু ডিফারেন্ট কালার হওয়াতে আমার বেশ ভালোই লাগছিল, কারণ রেড সাজাতে সাজাতে না বোর হয়ে গেছে। এছাড়াও তোমরা যারা ফুল বিউটিশিয়ানের ক্লাস করতে চাও, লাইক A to Z ফুল পার্লারের কোর্সটা হাতে ধরে শিখতে চাও, তোমরা দ্রুত কিন্তু স্লট কনফার্ম করে ফেলো। আর এইদিকে দেখো, এই যে বললাম আমার প্রথম বৌদ্ধ ব্রাইডের সাথে এই আপুর অনেকটুকু মিল। আপুর গিয়ে ফেস কাটিংটা কিন্তু অনেকটুকু মিল লাগছে। আমার তো মনে হচ্ছে আপু যদি রেড একটা আউটফিট পরতো পুরো ওই বৌদ্ধ ব্রাইডের মতোই লাগতো, প্রথমটার মতোই লাগতো। এন্ড সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানো, বৌদ্ধ ব্রাইডরা হাতে শাখা পরে, তারপর গিয়ে মাথায় সিঁদুর পরে, সিঁদুরটা আমরাই পরাই দেই। সো আমার এই ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এন্ড আপুর নিজেই চয়েসে কিন্তু রেড লিপস্টিক দিয়েছিল, আমাকে বলেছিল যে এই কালারটাই আমাকে দিয়ে দেন। এন্ড আমিও দেরি না করে আপুর চয়েস মতো দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আপু কিন্তু আমাদেরকে ইনবক্স করে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে। আপুকে সবাই নাকি প্রশংসা করেছে মেকআপের, এন্ড জিজ্ঞেস করছিল কোত্থেকে সেজেছে। এখানে আরেকটা ব্রাইড রেডি সেডি হয়ে বসে আছে আপুকে নিতে আসার জন্য, গাড়ি আসার জন্য। এই ব্রাইডটাও আমার অনেক বেশি সুন্দর লেগেছে, কারণ আচ্ছা এই ব্রাইডের কি আমি ভিডিও করতে